আমরা কোথায় এলাম? ও প্রভু বলবো, শোনো 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 শোনো, আমরা কোথায় এলাম জানো তো? এটা অগ্রদ্বীপ, এখানেই তোমার জন্ম। ও প্রভু, এটাই আমার পিতৃভূমি, এটাই আমার জন্মভূমি। অগ্রদ্বীপ, অগ্রদ্বীপে এসে গেছি। বাবা বাবা, ও গোবিন্দ গোবিন্দ, তাহলে আর বিলম্ব নয়, এখানেই আমরা প্রসাদ পাবো, কেমন? ঠিক আছে, প্রসাদের আয়োজন হলো। প্রসাদ পেলেন আমার গৌরহরি। আচমন করে ওই নতুন ভক্তের কাছে হাত পেতে বলছে, কই গোবিন্দ দাও। প্রভু, আমি ঠিক ধরেছিলাম, আজও তুমি আমার কাছে হাত পেতে বলবে, কই গোবিন্দ দাও। ও প্রভু, এই নাও ঠাকুর, এই নাও, এই নাও, এই নাও তোমার মুখে সত্যি, এই যে আমি আঁচলের খোঁটে বেঁধে রেখে দিয়েছিলাম। ও প্রভু, এই নাও, এই নাও তোমার হরিতকি। যেই না গৌর হরির সম্মুখে ভক্ত গোবিন্দ ঘোষ হরিতকির হাতটা বাড়ায় দিয়েছে, আজ গৌর হরি বললেন, গোবিন্দ এ তুমি কি করেছো গোবিন্দ? তুমি কি জানো না সন্ন্যাসীর নহি ধর্ম সঞ্চয় বাসনা? এ হরিতকি তুমি কোথায় পেলে? ও ঠাকুর, ঠাকুর, আমি কালকে দুটো হরিতকি পেয়েছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম আর একটা আমি আঁচলের খোঁটে বেঁধে রেখেছিলাম। ভেবেছিলাম তুমি চাইবা মাত্র আমি সঙ্গে সঙ্গে তোমাকে দিয়ে দিতে পারবো, বিলম্ব হবে না আমার। কি ঠাকুর, কাজটা ভালো করিনি? না গোবিন্দ, কাজটা তুমি মোটেই ভালো করোনি। এতদিন আমার সঙ্গে থেকে থেকে তুমি আমার এই শিক্ষা অর্জন করলে। ছি 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 ছি, এখনো তোমার মনের মধ্যে লোভ যায়নি, এখনো তোমার মনের মধ্যে কামনা যায়নি, এখনো তোমার মনের মধ্যে সঞ্চয় বাসনা যায়নি। শোনো গোবিন্দ, এখনো তোমার যদি লোভ কাজ করে, সঞ্চয় বাসনা কাজ করে, সংসার ধর্ম করো, আজ থেকে তোমার মতো ভক্তের সঙ্গ আমি ত্যাগ করলাম, ত্যাগ করলাম, ত্যাগ করলাম। বলো না অমন করে, বলো না ওগো প্রভু, অমন করে বলো না গৌরী না, আমি তো কোনো অপরাধ করি না, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না আমি যা গৌরী। করেছি তোমার জন্যে, আমায় তুমি ক্ষমা করো প্রভু, ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা যতবার গৌর হরির চরণ দুখানা জড়াই ধরি, ভক্ত গোবিন্দনাথ ছাড়াই গৌর হরি আবার দ্রুত বেগে চলে যায়। আবার ছুটতে ছুটতে আমার ভক্ত গোবিন্দ গৌর হরির চরণ দুখানা
শুধু আমার জন্য নয়, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছিলাম। এর জন্য যত যদি অপরাধ হয়ে থাকে তুমি আমায় মারো, আমার অন্য শাস্তি না, তবু তুমি আমায় ছেড়ে চলে যেও না। আবার গোবিন্দ ঘোষকে ছাড়িয়ে দিয়ে দ্রুত বেগে আমার গৌর হরে চলে যায়। আর চোখের জলে বক্ষ ভাসাতে ভাসাতে গোবিন্দ বলে, তুমি পতিতে পাবনে হে আমার যেও না ছেড়ে, কৃপা করে দয়াল গো রেখো চরণে, কৃপা করে দয়াল গো রেখো চরণে। তুমি গো অতীত পাবন হে, প্রভু যেও না ছেড়ে, কৃপা করে দয়াল গুরু রেখো চরণে, কৃপা করে দয়াল গৌর রেখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি দয়া, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি দয়া, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি দয়া, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি দয়াল, নাম প্রচারিতে এলে নিয়ে প্রেমের খনি দয়াল, নিয়ে প্রেমের খনি, তাই দিবানিশি রই আমি তোমারই স্মরণে দয়াল, দিবানিশি রই আমি তোমারি শরণে দয়াল, দিবানিশি রই আমি তোমারই স্মরণে দয়াল, দিবানিশি রই আমি তোমারি শরণে দয়াল, কৃপা করে দয়াল গো রেখো চরণে, একেবারে কৃপা করে দয়াল গৌর রেখো চরণে, একবার কৃপা করে দয়াল গৌর ও রেখো দয়াল, চরণে, কৃপা করে দয়াল গৌর রেখো চরণে, একবার কৃপা করে দয়াল গৌর দয়াল গো কৃপা করে দয়াল গৌর রেখো চরণে, একবার দয়াল করে দয়াল গৌর দয়াল দয়াল রেখো চরণে।
তবে শুনে যাও গৌরহরি, আমি যদি সত্যই তোমাকে ভালোবেসে থাকি, তোমাকে ছাড়া যদি আমি আর না কাউকে চিনে থাকি, তাহলে আমিও গোবিন্দ ঘোষ এই অগ্রদ্বীপের মাটি স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করলাম, এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে গৌরহরি, আসতেই হবে, আসতেই হবে। অগ্রদ্বীপের মাটিতে পড়ে ধুলায় লুটোপুটি খায় আর হা গৌর প্রাণ গৌর বলে অগ্রদ্বীপের কিছু বাসিন্দারা মা, গোবিন্দকে তো সবাই চেনে, তার অঙ্গের ধুলা ঝাড়তে ঝাড়তে, তাকে নানা বাক্য সান্ত্বনা দিতে দিতে তার ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে এলো। কিন্তু ঘর আর ভালো লাগে না গোবিন্দ ঘোষ, এক একটা দিন যায় যেন গোবিন্দ ঘোষের কাছে এক বছরের ন্যায় গৌরহরি ছাড়া। দেখতে 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 14টা দিন কেটে গেল। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, তবে কি আমার সাধনা ভুল ছিল, তবে কি আমার ভজনা ভুল ছিল, সত্যই যদি আমার সাধনা ভুল হয়ে থাকে, সত্যই যদি আমার ভজনা ভুল হয়ে থাকে, এই নশ্বর দেহটাকে বাঁচিয়ে রেখে কি লাভ। ছুটতে ছুটতে আজ গোবিন্দ ঘোষ গেল সুরধুনী গঙ্গার তীরে, আর গঙ্গার তীরে গিয়ে এক বুক জলে নেমে যেই গৌর হরি বলে ওই নদীতে প্রাণ বিসর্জন দিতে যাবে, কোথা ছিল মা একটা পোড়া কাষ্ঠ হঠাৎ করে বুকের মধ্যে বাধা দিয়েছে। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, মরণীয় আমার বাধা, শান্তিতে আমি মরতে পারবো না, দূর হয়ে যা পোড়া কাষ্ঠ, এখান থেকে তুই দূর হয়ে যা। যেই না ছুঁড়ে তীরে ফেলা, সঙ্গে সঙ্গে ওই কাষ্ঠের মধ্য থেকে দৈববাণী হওয়া, গোবিন্দ ঘোষ আত্মহত্যা মহাপাপ, ফিরে যাও তোরা, ফিরে যাও ঘরে। কে আমার নাম ধরে ডাকলো? আমার তো মনে হলো যেন আমার গৌরহরির কণ্ঠস্বর। তবে কি আমার গৌরহরি আমার ঘরে ফিরে এসেছে? আজ 14 দিন আমার গৌরহরি আসলেও আসতে পারে। দাঁড়াও ঠাকুর, খানিক বিলম্ব করো, আমি আসছি। গৌরহরি, গৌরহরি, আমি আসছি। গৌরহরি, সব ভুল হয়ে গেল। সারা রাত আর ঘুম এলো না। কুটিরের আড়াপানে তাকাতে 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 প্রভাত হয়ে গেল। যখনই প্রভাত হয়েছে, কোথা থেকে যেন নামের ধ্বনি কণ্ঠ শ্রবণ করছে। তারা যেন বলছে, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বল।
সত্য কণ্ঠস্বর। আমার গৌর হরি আসছে। প্রভু তো প্রভু 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 তুমি আসছো। ওই তো আমার প্রভু, ওই তো আমার গৌর হরি ঠাকুর। প্রভু কৃষ্ণ কৃষ্ণ প্রভু 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 কৃষ্ণ কৃষ্ণ একেবারে জড়াই ধরেছে ঠাকুর। বলো ঠাকুর, বলো আমার ছেড়ে কোনোদিন যাবে না? আমায় ছেড়ে তুমি কোনোদিন যাবে না? বলো ঠাকুর, আর আমাকে কাঁদাবে না? আরে কি আশ্চর্য দেখো। আরে শান্ত হও না ঠাকুর, আমার অঙ্গ স্পর্শ করে তোমাকে কথা দিতে হবে, আমাকে ছেড়ে তুমি কোনোদিন কোথাও যাবে না। ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, গোবিন্দ ঘোষ ভগবানকে কি দিয়ে বাঁধল গো? শুধুমাত্র চোখের জল আর ভক্তি, ভক্তি আর চোখের জল দিয়ে। বলো ঠাকুর, আমার অঙ্গ স্পর্শ করে কথা দিতে হবে, আমার ছেড়ে তুমি কোথাও যাবে না। বেশ, কথা দিলাম, তোমায় ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না। আচ্ছা গোবিন্দ, একটা কথা বলো তো। আচ্ছা, তুমি তো আত্মহত্যা করতে গেছিলে, তাই তো? হ্যাঁ। ও ঠাকুর, তুমি কি করে জানলে? আগেও সব কথা থাক, বলো আত্মহত্যার হাত থেকে তোমাকে কে বাঁচালো? বলো ঠাকুর, বলো না। পাশে আমাদের শ্মশান আছে না, একটা শ্মশানের পড়া কাঠ আমার বক্ষস্থলে বাধা দিল। যাও ওটাকে তুলে আনো। কেন? বলে অত কথার দরকার নেই, তুলে আনো। আজ গোবিন্দ ঘোষ চলেছে পোড়া কাঠ আনতে। যেতে 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 নদীর ধারে গিয়ে বলছে, একে আরে এখানে তো আমি ফেলেছিলাম পোড়া কাঠ, কিন্তু পোড়া কাঠটা, হ্যাঁ এখানেই তো আমি এক ছুঁড়ে, কিন্তু এটা বড় কালো পাথর হলো কি করে? যাই হোক, সব আমার প্রভু লীলা। আমার গোবিন্দ ঘোষ ওই পাথরটাকে, কালো পাথরটাকে মাথায় করে নিয়ে, ও প্রভু প্রভু ও প্রভু প্রভু, এই দেখো কি কাণ্ড জানো, কাল আমি ফেলেছি পোড়া কাঠ, আজ হয়ে গেছে পাথর। মৃদু হেসে গৌর হরি বলছে, শোনো শোনো, শুধু পোড়া কাঠ নয়, আর শুধু পোড়া কালো পাথর নয়, ওটা হলো কোষ্টি পাথর। ওই কোষ্টি পাথর দিয়ে তোমারই গৃহে নির্মাণ হবে বিগ্রহ। ঠিক হেন সময় একজন বলছে, ও গোবিন্দদা, গোবিন্দদা বাড়ি আছো? ও গোবিন্দদা, বলি বাড়ি আছো নাকি গো? কে গো মা? একজন পটুদার ছুটতে ছুটতে এসেছে। পটুদারটাকে, ইনি আবার যে সে পটুদার নন, ইনি ছিলেন স্বয়ং বিশ্বকর্মা। এই কলিযুগে গৌর হরির লীলারস আস্বাদনের জন্য তিনি আর থাকতে পারেনি, কলিযুগে তিনি পটুদার হয়ে এসেছেন। নাম ছিল তার ভাস্কর। কি গো বলো, কি বিগ্রহ হবে, কোন মূর্তি হবে? গৌর হরি বললেন, গৌর হরির আদেশে ওমা ইশারা করছে। আর গোবিন্দ মনে, ও ঠাকুর কি সব হচ্ছে বলো তো? আকাশ কুসুম কল্পনা স্বপ্ন দেখছি না তো? আমার বাড়ি বিগ্রহ নির্মাণ হবে, কি হবে, কেন হবে? বলে হায় আশ্চর্য লোক তো তুমি, একটা কালো কুচকুচে ছেলে আমার বাড়ি গেল আর বলল আমার বাবার নাম গোবিন্দ, আমার বাবা বিগ্রহ নির্মাণ করবে, তোমায় যেতে হবে। বলো বলো। গৌর হরির আদেশে বিগ্রহ নির্মাণ হলো। সেই বিগ্রহের নাম গৌর হরি স্বয়ং দিলেন গোপীনাথ। গোপীনাথের প্রাণ প্রতিষ্ঠা করলেন আমার গৌর হরি। সেবা পূজা হয়ে গেল। এইবার গৌর হরি বলছে, গোবিন্দ এইবার যে আমার যেতে হবে, আমার অনেক কাজ, আমাকে বিদায় দাও। গোবিন্দ ঘোষ বলে, কি ব্যাপার? একটু আগে তুমি আমায় কথা দিয়েছো, আমায় ছেড়ে তুমি যাবে না, আমার অঙ্গ স্পর্শ করে কথা দিলে, আর এখনো বলছো যাবে না। না ঠাকুর, আমি তোমায় যেতে দেব না। ঠাকুর বলছে, শোনো শোনো, তোমার ঘরে তো গোপীনাথ রইল, এইবার আমাকে ভুলে যাও। বলে, না না, বলো না ভুলিতে, বলো না। বলছে তোমাকে
আমি ভুলে যাব না। বলো না ভুলিতে, বলো না, বলো না, বলো না ভুলিবে বলো না, বলো না, বলো না ভুলিবে বলো না। তোমার ভোলা কি গোজা, তোমার ভোলা বড় দায়। তোমার ভোলা কি গোজা, তোমার ভোলা বড় তোমায় ভোলা। আস্তে আস্তে স্বয়ং গৌরহরি যদি এখানে নেমে আসে, একবার যদি আপনারা তাকে দর্শন করেন, জীবনে ভুলতে পারবেন গো। তোমায় ভোলা কি গোজা, তোমায় ভোলা বড় দায়। ভুলিতে ভোলা নাহি যায়, না না বলো না ভুলিতে, বলো না, বলো না, বলো না ভুলিতে বলো না, বলো না, বলো না ভুলিতে বলো না। আরে মুশকিল, গোপীনাথ তো রয়েছে, তাকে সেবা পূজা দাও। বলে না, শোনো ঠাকুর, আমার সম্মুখে যদি ৩৩ কোটি দেবদেবী হাজির হয়, আমার গৃহে যদি বাধা থাকে, আমি একটাই কথা বলবো, চাহি না অন্নে, চাহি গৌর হরি। ও পদে দিয়াছি আমি মন প্রাণ ডালি, চাহি নাই অন্যের আমি, চাই গহুর হরি। ও পদে দিয়েছি আমি মন প্রাণ সবই, চাহি না অন্নে, চাহি গৌর হরি। ও পদে দিয়াছি আমি মন প্রাণ ডালি, তাই বলো না ভুলিতে, বলো না, বলো না, বলো না ভুলিতে, বলো না, বলো না, বলো না ভুলিতে বলো না, বলো না, বলো না ভুলিতে বলো না। বলে এই যে একটু আগে কথা দিলে আমায় ছেড়ে এবার চলে যাবে, কেমন যাও আমি দেব। এই বলে গোবিন্দ কি করেছে, গৌর হরির সুযত্নে হাতটা ধরে, ও মা যেখানে গোপীনাথ নির্মাণ আছে, বিগ্রহ নির্মাণ হলো, প্রতিষ্ঠা হলো, প্রাণ সঞ্চার হলো, ঠিক সেই ঘরে আমার গৌর হরিকে প্রবেশ করে দিয়েছে। থাকো, কেমন মজা, আমায় ছেড়ে তুমি পালিয়ে যাবে? যেতে দিলে তবে তো। এই দেখো, আমি বাহির থেকে এই আমি শিকলটা এই 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 তুলে দিলাম, পালিয়ে যাবে? খুব মজা, দেখি কেমন করে পালাতে পারো। এই বলে গোবিন্দ ঘোষ যেই না বাহির পানে যাতে যাবে, বাহিরে গোড়া, তবে কি ঘরে, ঘরেও গোড়া, সামনে গোড়া, পিছনে গোড়া, পশ্চাতে গোড়া, কি বলছে গো, চারিদিকে শুধু গৌর 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 গৌর। দেখে